আমরা তো অবশ্যই আনন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে যমুনা বেগম আমাদের আমার নানি শাশুড়িকে পেয়ে আমরা আমাদের পরিবার সকলে আনন্দিত। এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন আমার শাশুড়ি মুখে তার মা হারানোর গল্পটা বা বেদনাটা শুনি, যে তার মাকে না পাওয়ার যে কষ্ট, আর্তকষ্ট, কান্না, মাঝে মধ্যে সে কান্না করতো, সে খুবই মন খারাপ করতো। তার কাছে একটাই চাওয়া ছিল যে আমি যদি আমার মাকে কখনো খুঁজে পেতাম, মা কোথায় আছে জানতে পারতাম। সবসময় তার মনের ব্যাকুলতা ছিল এটাই, যে মা আমাকে সবসময় বলতো যে মা, আমার মাকে একটু খুঁজে দাও, আমার মা পাকিস্তান কোথায় আছে, তোমার তো অনেক বন্ধুরা আছে, যেভাবে হোক তুমি একটু খুঁজে দাও। তা আমি তার কাছে গল্পটা শুনে আমার মনের মাঝে এমন হতো যদি কোনোভাবে যদি আমি একটু তার মায়ের খবরটা এনে দিতে পারতাম। তা আমি আমার যারা পরিচিতজন আছে তাদের সাথে আলোচনা করেছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। আমি এমনও করেছি যখন অনেক তাবলিগ জামাতের লোক বাংলাদেশে আসে জামাতের জন্য পাকিস্তানি, আমি তাদের কাছে বলতাম, বা একটা ছবি ছিল আমাদের কাছে, ছবিটা আমি দেখাইতাম। তার জন্য যে পরিমাণ অপেক্ষা করছেন বা যে কষ্টটা তাদের মধ্যে চাপা ছিল, তাকে পাওয়ার পরে অ্যাকচুয়ালি তারা সেই কষ্ট ভুলে গেছেন এবং মনে হচ্ছে যে তাদের আবার নতুন করে পৃথিবীতে সব কিছু শুরু হয়েছে, এরকম তারা খুশি, এখন মানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তাদের মনে এখন। আপনার মধ্যে এবং আমি বেসিক্যালি আমি যখন এই বাসায় আসি শোনার পরে আমি আসলে খুবই কষ্ট পেয়েছিলাম। কারণ হলো যে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা, যে 71 সালে মাকে হারান, তখন আমার শাশুড়ি 4-4.5 নিয়ার 5, এইরকম বয়সে তার মা ছাড়া সে তার বাবার কাছে বড় হয় বা তার দ্বিতীয় মায়ের কাছে বড় হয়। তার নিজের মায়ের প্রতি যে একটা কষ্ট, তাকে যে পাওয়ার যে তার আকুল যে বেদনা, সেটা আমি অনেক কাছ থেকে দেখেছি। তো তার দুঃখে আমরাও দুঃখিত ছিলাম, আমাদেরও আসলে অনেক কষ্ট লেগেছে। সর্বোপরি তাকে যখন আমরা পেলাম এবং তার মা মেয়েকে একসাথে দেখলাম, সত্যি আমি নিজেও আনন্দে আপ্লুত হয়ে যাই। আমি আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এরকমভাবে মা মেয়ের মিল আমার জীবনে আমি কখনো দেখিনি। আল্লাহর কাছে শুকরিয়া, এবং যারা তাকে খুঁজে পাওয়ার জন্য হেল্প করেছেন তাদের সকলকে শুকরিয়া জানাই। আমরা সবাই খুব খুশি, এখন সবাই আনন্দিত, এবং আমরা চাই যে তারা আল্লাহ যেন এই বন্ধনটাকে। जब जंग हुई थी ना, जब हम वहाँ से निकले तो जब छुटे थे ये, तो पता नहीं चला कि हम उधर से निकले, लड़की को लेके जब निकले तो गाड़ी में बिठाई थी इसे, इन दोनों बहनों को और चारों बच्चों को बिठाया था मेरे बड़े उनके भाई ने। सबको बुलाया तो ये नहीं मिली थी मुझे, ये बाद में मिली हैं ये लोग, इन लोगों को मुझे नहीं पता कब मिली कब नहीं मिली, क्या हुआ क्या नहीं हुआ। 53 साल के बाद ही मिले हमें। उम्मीद थी अल्लाह की जात से, तो अल्लाह ताला ने मुझे मिलवा दिए मेरे बच्चे। मैं जब देखती तस्वीरें देखती थी, आंखें बंद करती थी, मुझे नजर आते थे मेरे बच्चे। आंखें बंद करती थी, लेटी होती थी, चलते फिरते नजर आते थे, चिपटते नजर आते थे। बहुत रोती थी मैं, सारी रात रोती थी, सोती नहीं थी, और अब भी नहीं सोती। अब यहाँ आके जरा सो भी रही हूँ, अब आके मैं सो भी रही हूँ, रात को जागती नहीं हूँ। कभी आप एक प्रश्न একটু বলবেন, উনি কি আশা ছাড়ে দিছিল কিনা বা আশা করছিল কিনা যে মিলবে? आपका उम्मीद खो बैठे थे कि नहीं, मैंने खोया नहीं था। मुझे खुदा की जात से उम्मीद थी, ছিল আশা ছিল, खुदा की जात से उम्मीद थी, और अल्लाह ताला ने मेरी उम्मीद और मुझे मेरे जो अरमान थे वो पूरे करे मेरे खुदा ने। बेटी दामाद समीर मिले मुझको, लेकिन नवासा नवासी दामाद मिले, नवासा नवासी के। तो बुक फटे गए थे, तार कत दिन बुक फटसे। जब आप सो रहे थे तब अब कैसा महसूस हो रहा था, कैसे आंसू पेट पर? रोती थी मैं मेरे पास खड़ी हो रही हैं, अब मैं बैठी हूँ तो मेरे पास आके ये तीनों बहनें और भाई, 3 बहनें थी, उनका इंतकाल हो गया, बहन का और भाई का। तो ये तीनों बहनें आके खड़ी होती, मैं ये मेरे पास आके आती थी, चिपटाती थी इनको, मैं प्यार करती थी,
मैं जागती भी होती थी, मेरे पास खड़ी होती थी, इतने इतने चूल थे, उनको सही करती थी, सही करती थी। যে এই ধরনের কোনো লোক আছে কিনা, একে চিনে কিনা, তা আমি কখনো এই ধরনের কোনো যোগাযোগ করতে পারিনি। একসময় আমার কাজিন হবিউর রহমান, ও আমাকে অনেকভাবে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে। ও আমাকে বলতো যে এটা তুই পোস্ট কর, এটা এ কর। ওর পরিচিত যারা আছে তাদেরকে বলতো। তা ওর কিছু পরিচিত বন্ধুরা ছিল যারা পাকিস্তান যাতায়াত করতো বা পাকিস্তানের সাথে পরিচিত, এভাবে সে অনেকের সাথে আমার এই মাকে খোঁজার সাথে সহযোগী ছিল। একটা সময় আমি বিভিন্নভাবে পাকিস্তানের বিভিন্ন পেজ, বাংলাদেশের পেজ, বিভিন্ন জায়গায় আমি পেজগুলায় আমি এটা পোস্ট করতে থাকি। প্রায় 4-5 বছর আগে হঠাৎ করে একজন বলেছিল যে হ্যাঁ যমুনারা বেগম পাকিস্তানে আছেন, তাকে দেখেছি, করেছি, কিন্তু পরবর্তী তার এটা সঠিকভাবে সে আমাকে তথ্য দিতে পারে নাই। তো আমি কখনো হাল ছাড়ি নাই, মাঝে মাঝে হতাশা হয়েছি। হতাশা হলে আমাকে আমার ওয়াইফ বা আমার বন্ধু, আমার কাজিন সবাই আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিত, তুমি চেষ্টা করো, পারবা। আমি সেই মনোবলটা নিয়ে বা বিভিন্ন ইগুলো দেখতাম, বিভিন্নভাবে দেখে আমি যখন এগুলো চেষ্টা করি বারবার দেওয়ার জন্য, পোস্ট করতে থাকি। হঠাৎ করে এক সময় 22 সালে আমার কাছে একজন মেসেজ দেয় ফোন করে যে এরকম চমনারা নামে একজন আছে, আমার করাচিতে থাকেন, তার গল্পের সাথে আমার এই পোস্টের গল্পটা মিলে যায়। তো যখনই মায়ের কথা সে ভাবতো তখনই সে আপ্লুত হয়ে থাকতো এবং সবসময় দেখতাম তাকে মন মরা। আসলে মা না থাকলে তো এটা বোঝাই যায় যে মা না থাকলে আমরা আমাদের মা নিয়ে আমরাও বুঝি আজকে সমস্ত কিছুর বিনিময়ে যদি আমার মাকে আমি ফেরত পেতাম, কিন্তু যেখানে সে চলে গেছে পাবো না, তার মাকে সে পেয়েছে কাছে। তো আসলে এইটা যে আনন্দ, যার মা নাই সেই আনন্দ, যার মা নাই একমাত্র সেই বুঝবে যে মা ফিরে পাওয়ার যে কী আনন্দ। তো আমি ছেলে আন্টিকে দেখে সেটা উপলব্ধি করতে পারছি। 53 বছর পর আসছে, তারপর আমরা যখন শুনলাম যে ওর মা আমি আসছি তখন আমরা রান্না বসেছি, রান্না বসায় থুয়েই দেখতে আসছি যে না দেখে আসি। দেখে তো খুব ওদের আনন্দ, মা বেটি ইয়া টিয়া করে তখন আমরা বাড়িতে ইয়া করলাম। তখন চিনা বসে কাঁদতো, দোদরায় পানি পড়তো, তখন বলতাম যে সেটি কান্দিও না, হ্যাঁ কিছুই হবে না, কান্দিও না, পাবা তুমি, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আম্মা তোমার পাবা। যখন হয় তখনই মায়ের কথা মনে পড়ে। যখন আমার প্রথম সন্তান আমার যখন হয়েছে তখনই আমার মনে হয়েছে যে আমার মা যদি আমার কাছে থাকতো, সেই মুহূর্তটা হ্যাঁ আমার মানে মনে হয়েছে যে কষ্টটা যেরকম হয়েছে, হ্যাঁ যখন মানে একটা প্রেগনেন্ট হয় বাচ্চা হওয়ার সময় তখন মায়ের কথা মনে হয়েছে। দ্বিতীয় বাচ্চা যখন মনে হয়েছে তখনও তো আমার মনে হয়েছে। তো ওগুলো একটা বিরাট বড় একটা মুহূর্ত, হ্যাঁ সে সময় মরা বাচ্চার সময়, সে সময় কথাগুলো মনে হয়েছে এরকম আর কি। কারণ ছেলে মেয়ে যখন আমার বিয়ে দিছি তখনও আমার মনে হয়েছে যে আমার মা থাকলে আজকে মা দেখতে পারত। মায়ের আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, মেজো মেয়ের বিয়ে হয়েছে, তখনও আমার মনে হয়েছে যে আমার মা যদি বাচ্চা থাকতো দেখতে পারত। এটা যে কষ্ট, মেয়ে একটা বিদায় হয়ে একটা মেয়েকে জন্ম দিয়ে তাকে বড় করার পরে তাকে বিদায় দেওয়ার সময় যে একটা কষ্ট, সেই কষ্টটা মানে কি আমার মনে হয়েছে আর কি। মনে করার আশা ছিল যে আমার ছোটো মেয়ে যখন বিয়ে হয়েছে তখন আমার মা আসবে আমার মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য আসতে পারে, কিন্তু আল্লাহর কি ইয়া যে হয় নাই, সে আসতে পারলো না। 3টা মেয়ের বিয়ে দেওয়া হলো, তারপরেও আসতে পারলো না। যাক আল্লাহর রহমতে যেই সময় হ্যাঁ ঈদের পরেও সে একটা ইয়ে নিল, 2 বছর দেখা হওয়ার পরেও মানে কি সে আসলো। এখন আমার মানে কি খুশি লাগতেছে যে আত্মা ঠান্ডা হলো যে মানে মায়ের দেখা হলো শেষ পর্যন্ত। আল্লাহ আমার মাকে আমি দেখতে পারলাম। দোয়া করবেন সবাই যেন আমার মাকে আমি কিছুদিনের জন্য হইলেও আমি তার সেবা যত্ন দিয়ে আমি ইয়ে করতে পারি আর কি। বলা যাবে না, সাউন্ড চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওই আলাদা হওয়ার সময়টা একটু বলবেন যে যখন তখন তো 4 বছর, আমার তো মনে নাই না, না। তারপর তো অনুভব করেন যে আসলে হ্যাঁ
অনুভব করি তো ওই তো ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত একটা অনুভব হয়, যখনই একটু কষ্ট হয় তখনই একটু অনুভব হয় যে আমার মা, তবুও যে আব্বা যে আমাদেরকে মানুষ করার জন্য আরেকজনকে ইয়ে করছে, সে আমাদেরকে কোনো কষ্ট অনুভব করতে দেয় নাই। হ্যাঁ, ভালোই দেখছে ওরা ভালোই দেখছে, এবং সেই মাও আমার অনেক যে আজকে ভালোভাবে মানুষ করছে বলে আমি এই পর্যন্ত এখনও আসতে পারছি, এবং এমন আল্লাহ আমাকে সামর্থ্যও দিছে তাকে নিয়ে আসার এবং তার ইয়ে করার। যদি সেই রকম অবস্থা আমার থাকতো তাহলে তো আমি তাকে নিয়ে আসতে পারতাম না। তখন তার কাছে কিছু ছেলেবেলার ছবি ছিল, সেই ছবিগুলো আমাকে দেয়, আমি ছবির সাথে মেলাই, এবং আমার যিনি নানা শ্বশুর হন তার যে ছবি ছিল তার কাছে বিবাহের ছবি বা বিয়ের পরবর্তী সময়ের কিছু ছবি, বাচ্চাদের সাথে ছবি, কিছু ছবি যমুনার কাছ থেকে কালেকশন করে, মানে আমার নানি শ্বশুরের কাছ থেকে কালেকশন করে পাকিস্তানের যে ইউটিউবার মারুফ, অলিউল্লাহ মারুফ, উনি দেওয়ার পরে আমি যখন দেখি যে না আসলেই যমুনারা বেগম হচ্ছে আমার হারিয়ে যাওয়া নানি শ্বশুরি, আমার শাশুড়ির আম্মা। আসলে ওই মুহূর্তটা আনন্দটা কেমন হতে পারে এটা আমার নিজের কাছে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, যিনি আমার এই জার্নিটা সফল হতে দিয়েছেন, সকলভাবে সাহায্য করেছেন সফলতার জন্য। এটা যখন মিলে যায় তখন 2022 সালের 12ই অক্টোবর প্রথম যমুনারার সাথে তার মেয়েদের মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে কথা হয়। আসলে ওই সময়ের অনুভূতিটা কেমন যে ছিল এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আনন্দ ছিল, অশ্রু ছিল, আমার শাশুড়ির কান্না, তার বোনের কান্না, এগুলো আনন্দের কান্না ছিল। দীর্ঘ জটিলতার পর বারবার আমরা পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য ভিসা আবেদন করেছেন। ভিসা কিছু জটিলতা, কিছু প্রক্রিয়া করতে অনেকবার দেরি হয়েছে, রিফিউজ হয়েছে। পরবর্তী সময়ে আমার দেশের কিছু মানুষ আমাকে সাহায্য করে, এই ভিসা সহযোগিতা করতে থাকে। যখন ভিসা আবেদনে বাংলাদেশে তদন্তের জন্য আসেন তখন বাংলাদেশ ঢাকা থেকে তদন্তের জন্য দিনাজপুরে প্রেরণ করে। দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার এবং তার ডিএসবির টিম এই বিষয়টাকে খুব আবেগভাবে গ্রহণ করে অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই তদন্ত কাজটি শেষ করে ভিসাটা যেন যমুনারা পেয়ে তার মেয়ের সাথে মিলিত হতে পারে সার্বিক সহযোগিতা করেছেন। আমি দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার এবং ডিএসবি এই কর্মরত যে সকল অফিসাররা এই তদন্তের সাথে জড়িত ছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা। তাকে আমরা শুক্রবার পেয়ে যথেষ্ট আনন্দিত, এবং এই আনন্দটা সকল দেশবাসী উপভোগ করেছে। আমরা যারা আমার পরিবারের লোক এই আনন্দটা উপভোগ করেছে। আসলে মা তার সন্তানের সাথে মিলবে এটাই আনন্দ। সে মিলাটা এতদিন পরে, প্রায় 53 বছর পর মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ হয়েছে। সত্যি আমরা আনন্দিত। এই আবেগঘন পরিবেশটা বিমানবন্দরের প্রতিটা মানুষের কাছে হৃদয় স্পর্শ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছে, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এবং যারা আমার পাশে থেকে আমার এই কাজে সহযোগিতা করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই।